জয় জগন্নাথ। এখন আছি পুরীর জগন্নাথ ধামে। নতুন করে সেজে উঠেছে পুরীর জগন্নাথ দেবের মন্দির। বছর দুয়েক আগে পুরী এসেছিলাম, কিন্তু এখনকার যে পরিবেশ, চারপাশের পরিবেশ এত অপূর্ব যে সত্যি মন ভরে যাচ্ছে। এই যে জগন্নাথ দেবের মন্দির, গতবার যখন এসেছিলাম তখন মন্দিরের বাইরে কাজ হচ্ছে, কিন্তু এতটা যে বদলে যাবে সত্যি ভাবতেই পারিনি। অপূর্ব লাগছে। চেঞ্জ হয়ে গেছে। এখন বাজে 4:50, মানে প্রায় 5টায় আর কি। পুজো দিতে এসেছি জগন্নাথ পুরীতে। আমরা এখন এগোচ্ছি অশ্বদ্বারের দিকে। আমাদের যে পান্ডা আছেন আর কি, পুরোহিত, উনি 5টায় টাইম দিয়েছেন, কারণ 6:30 থেকে বন্ধ হয়ে যায় মন্দির 9টা অবধি, কারণ এখন রত্নভাণ্ডারে কাজ চলছে যেহেতু। আর 9টার পরে দর্শন অনেক দূর দিয়ে হয়, 6:30 অবধি দর্শনটা কাছ থেকে হবে, সেই জন্য আমরা সকাল সকাল এসেছি। এমনিতেই এটা জগন্নাথ ধাম, আর তার উপর এত সুন্দর জায়গা, কেউ কি ছবি না তুলে থাকতে পারে? এই হলো অশ্বদ্বার, আর এই যে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের মন্দির। এখন ভোরবেলা, দিনের আলো এখনও ফোটেনি, তবুও মানুষ আস্তে আস্তে ভিড় জমাতে শুরু করেছে জগন্নাথ দেবের দর্শনের জন্য। মোবাইল ছাড়া এখন আমরা চলতে পারি না, আর মন্দিরে আসছি মানে একটা সঙ্গে ব্যাগ, পায়ে জুতো, এগুলোও থাকবে। এখানে বিনামূল্যে জুতো এবং মোবাইল জমা রাখার জায়গা, আর এই ব্যবস্থা করে দিয়েছে মন্দির কর্তৃপক্ষ, তাও আবার বিনামূল্যে। এরই সঙ্গে রয়েছে পানীয় জলের ব্যবস্থা, সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, তাও আবার বিনামূল্যে। ভারতবর্ষের মানচিত্রের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো সুদূর উত্তরে রয়েছে বদ্রীনাথ, আর বদ্রীনাথ অবস্থিত উত্তরাখণ্ডে, যেখানে ভগবান বিষ্ণুকে পুজো করা হয়। সুদূর দক্ষিণে অবস্থিত রামেশ্বরম, যা অবস্থিত তামিলনাড়ুতে, যেখানে পুজো করা হয় ভগবান শ্রীরাম এবং মহাদেবকে। আর সুদূর পশ্চিমে রয়েছে দ্বারকা, যা জানি আমরা ভগবান কৃষ্ণের নগরী রূপে, যেটি গুজরাটে অবস্থিত। আর ভারতবর্ষের মানচিত্রে একেবারে পূর্বে উড়িষ্যা রাজ্যে অবস্থিত পুরী, যেখানে ভগবান বিষ্ণুকে পুজো করা হয়। যদিও ভগবান বিষ্ণুকে এখানে আমরা জগন্নাথ দেব রূপে পুজো করে থাকি, তবে এখানে সঙ্গে থাকেন বলভদ্র এবং সুভদ্রা। ভারতবর্ষের এই 4টি বিশেষ জায়গা হলো আমাদের 4 ধাম। মনে করা হয় জগন্নাথ দেবের মধ্যেই রয়েছে শ্রীকৃষ্ণের হৃদয়, যা শেষ পর্যন্ত পুড়ে নষ্ট হয়নি।